আসতে আসতে প্রায় 40 থেকে 50টি আইডি দেখেছি এবং এই তারগুলো দেখা গিয়েছে এবং এখান থেকে তাদের যে ক্যাম্প, এই ক্যাম্প পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে আরো কত আইডি পোতা রয়েছে। আমরা যখন সামনের দিকে যাচ্ছি তখন হঠাৎই খবর আসে আইডি বিস্ফোরণে আহত হয়েছেন অগ্রবর্তী দলের একজন সেনা সদস্য। নিরাপত্তার ঝুঁকি দেখে সাথে সাথে আমরা পিছু হাঁটি। তখনও সেনা সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন। কিছুক্ষণ পর আহত সেই সেনা সদস্য তুজামকে নিতে আসে হেলিকপ্টার। তাকে তুলে দিয়ে আবারও অভিযান শুরু করে একদল নির্ভীক দেশপ্রেমিক যোদ্ধা। খবর আসলো সিলোপিপাড়া সন্ত্রাসী মুক্ত হয়েছে। একই সময় দুঃসংবাদ আসলো আহত সেনা সদস্য তুজাম আর নেই। একজন সেনা সদস্যের জন্য সাধারণ মানুষের আর্তনাদ সেই বীর সেনাকে শহীদ হিসেবেই স্বীকৃতি দেয়। আমরা পৌঁছে যাই থাইফংপাড়া ক্যাম্পে। কমান্ডিং অফিসার পিছু ফিরে তাকালেন পাহাড়ের দিকে। কি পেলাম আর কি হারালাম, এমন সমীকরণে তখন পুরো টিমে ক্ষণিক স্তব্ধতা। সবার দৃঢ় চোয়ালি বলছিল প্রয়োজনে আবারও ঝাঁপিয়ে পড়বার প্রত্যয় আর প্রতিজ্ঞার কথা। এমন অভিজ্ঞতায় শপথ হয়ে ওঠে ভবিষ্যতে। একদল দেশপ্রেমিক যোদ্ধাকে যোগায় দৃঢ় পায়ে এগিয়ে চলার অনুপ্রেরণা। যেখানেই থাকবে দেশের সার্বভৌমত্ব রক্ষার হুমকি, সেখানেই তুজাম, তৌহিদ, আলতাফরা নেবে জীবনের ঝুঁকি। আগলে রাখবে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে।